দেখো ম্যাট্রিক্স নির্ণায়ক আজকেরটা হচ্ছে লেকচার কত 8 তাই না L8 শেষের দিকে আজকে হচ্ছে আমরা বইয়ের মানে শুধু নির্ণায়কের সাধারণ নিয়মের অঙ্কগুলো শেষ হয়ে যাবে আজকে এরপরে বিস্তার না করে একটা দুইটা নির্ণায়কের নিয়ম আছে ক্রেমারের সূত্র আছে মানে আর চাইলে এর পরবর্তী আর একটা ক্লাস দিয়ে শেষ করা যায় আজকে 8 নাম্বার লেকচার 9 নাম্বার লেকচারে শেষ করা যায় কিন্তু আমরা 10টা লেকচার দিব না এত ব্যস্ততার কিছু নাই তাহলে চলো আমরা এমন আছে এই ক্লাসটাও ছোট করতে পারি পরের ক্লাস যেহেতু আমরা 10টা ক্লাস করার প্ল্যান করছি আজকের যে 3টা 4টা ম্যাথ করব এগুলো খুব চ্যালেঞ্জিং ম্যাথ সেটা হচ্ছে 8 এর 2 8 এর 3 এবং 9 এর 2 আছে আমরা 9 এর 1 করে ফেলছি এরকম কয়েকটা ম্যাথ আমরা করব যেগুলো একটু চ্যালেঞ্জিং তো 8 এর 2 নাম্বারটা দেখো বোর্ডে আছে রাইট হ্যান্ড সাইডে তোমার সামনেই আছে এই 8 এর 2 নাম্বারটা কোথায় আসছে কুয়েটে আসছে এরপর রেল লাইন যথারীতি তাই না আচ্ছা কুয়েটে আসছে অনেক জায়গায় আসছে ঠিক আছে তাহলে আজকের ম্যাথে তোমরা একটা আইডিয়া দিবা পরে আমি ম্যাথ করব প্রয়োজনে পুরো ক্লাস মিলে একটা ম্যাথ করব ঠিক আছে তোমাকে প্রমাণ করতে হবে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এটার উপরে আবার হোল স্কয়ার 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এর উপরে হোল কিউব সরি এটা তোমাকে প্রমাণ করতে হবে তাই না এখন বোর্ডে দেখি 1 প্লাস a স্কয়ার কিন্তু কি আছে মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার হলে তো মনে একটা সুবিধা হয় আমাদের আচ্ছা এইখানে আমি 1 1 ভুক্তিতে প্লাস b স্কয়ার আনার ব্যবস্থা করব সমস্যা নাই সম্ভব করব এগুলাতে তো মিল নাই আবার সারি অনুযায়ীও মিল নাই তার মানে এটা দেখেই বোঝা যাচ্ছে ঝামেলা আছে এটা দেখেই তুমি বুঝবা ঝামেলা আছে তুমি একটাকে মিলাচ্ছ 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার একটাকে মিলাবো হ্যাঁ বাকিগুলোকে মিলাইতে পারি না দেখো একটা মিলাইলে বাকিগুলো অটোমেটিক যদি মিলে যায় তাহলে বুঝতে হবে ঝামেলা কিন্তু এখানে ঝামেলা আছে এখন তুমি শিওর হয়ে গেলা এইটা এক সিরিয়ালে দুইটাকে তুমি জিরো বানাইতে পারবা না মানে না পারার সম্ভাবনা 90% মাঝখানে বিক্ষিপ্তভাবে একটা দুইটা স্বর্ণের টুকরা বা জিরোকে যদি আনতে পারো পরে আমরা সারি অথবা কলাম অনুযায়ী বিস্তার করে দেব যেই বিস্তারে জিরো থাকবে ওই অনুযায়ী বিস্তার করার চেষ্টা করব তাইলে আমাদের ম্যাথ হবে কথা কি বুঝাইতে পারছি তাহলে এক নাম্বার কলামে যদি তুমি a স্কয়ার 1 প্লাস b স্কয়ার আনতে চাও তাহলে একটু খেয়াল করো তো প্রথম লাইনটা এই যে কলাম 3 এর মধ্যে কি আছে মাইনাস 2b স্কয়ার আছে না এই কলাম 3 কে যদি আমি কলাম 1 থেকে বিয়োগ করি 2b আছে আচ্ছা প্রথমত যদি বিয়োগ করি তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে কিন্তু এইখানে আছে b স্কয়ার আর এখানে আছে 2 তাহলে ওইটাকে একটু b দিয়ে গুণ করব গুণ করে বিয়োগ করব তাহলে এখানে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মিললো এটাই কিন্তু আমার মাথায় আসছে অন্য কিছু আমার মাথায় আসে নাই সবই যেহেতু এলোমেলো তাহলে আমার ফার্স্ট মাথায় যেটা আসছে ওটাতে অগ্রসর হইতে থাকবো লাস্টে 2-3 লাইন করার পরে যখন জগা খিচুড়ি হয়ে যাবে মানে আর কিছু বুঝতে পারতেছ না তখন লাগাই দিবা লাগা বিস্তার ঠিক আছে আচ্ছা তাহলে কলাম 1 কে আমরা পরিবর্তন করব কলাম 1 প্রাইম কিভাবে কলাম 1 থেকে বাদ দিব কলাম 3 কিন্তু একটু কাজ আছে যে কলাম 3 এর সাথে একটা b গুণ করে কলাম 3 বাদ দিব এই যে b লিখে দিছি সাইড নোট হয়ে গেল এবার বলো ফার্স্টেরটা 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এটা লেখা দিলাম কোনো সমস্যা তো নাই তাই না এবার এখানে 2ab আছে এখানে আছে আমি একটু নিচে লিখছি এটা একটু উপরে লিখে দেই 2ab এখানে আছে কি আচ্ছা এটার সাথে তো আমি b গুণ করব b গুণ করলে এটা কি হবে 2ab এটা হয়ে যাবে 2ab এটা কি আছে তাহলে বিয়োগ করলে কি হবে 0 এই যে ফার্স্ট ডায়মন্ড ওই ফাউন্ড এইবার দেখো 2b থেকে এটা বিয়োগ করব তাহলে এটাকে আমি একটু রাফ করব এই জন্য রাফ একদম মাঝখানে বুকের মাঝখানে কোন রাফ করছো এ হচ্ছে 2b থেকে মাইনাস করব হচ্ছে
বি ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একদম ডিটেলসে লিখলাম। 2b থেকে পরের অংশ বিয়োগ করব, অবশ্যই সাথে দ্বিগুণ করব। তাহলে আসলে একটু করো, 2b মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস বি কিউব। পাইছি? এই 2b থেকে একটা বি চলে গেলে শুধু বি প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব। একটা বি কমন নিলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেরা যেটা আমরা চাইছিলাম। ঠিক আছে? তাহলে এখানে আমি ডিরেক্ট লিখবো বি ইন্টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমরা কি ডিরেক্ট লিখতে পারবা? এই কাজটা রাফে করবা, কিন্তু তোমাদের রাফটা সাইডে করবা, একদম মাঝখানে সাইডে রাফ করে তোমরা ডিরেক্ট লিখে দিবা। কারণ কি, অন্য খাতায় কি তুমি কি বাসার থেকে খাতা নিয়ে যাবা পরীক্ষার হলে? এই সমস্যা তো, বাসার থেকে খাতা নিয়ে যাও, এক্সপেল হয়ে যাবা। একটা পেজ নেবা, ওই পেজের মধ্যে রাফ করবা, লাস্টে আবার অনেকে ওই পেজে ক্রস দিয়া কাইটা বিচ্ছিরি বানায় ফেলে। কি দরকার, উপরে লিখে দিবা রাফ। আর এলোমেলো দেখলে টিচার বুঝবে, টিচার তার কচু খায় এই পর্যায়ে আসে নাই। বাসার থেকে কখনোই পকেটে করে খাতা নিয়ে যাবা না, প্রশ্নের মধ্যে রাফ করবা না, শেষ। এমসিকিউ কোনটা দাগাও, এটা একটু ইন্ডিকেশনের জন্য হালকা করে পেন্সিল দিয়ে এমন ভাবে দাগ দিবা টিচার জানি না বুঝে। ঠিক আছে? তাহলে আবার বলবে যে তুমি কোশ্চেন এক্সচেঞ্জ করছো। গেল একটা, মিলাইতে পারছি। এবার আসো, এখানে একটা জিরো আমি চাইলে বানাইতে পারি, কারণ এখানে 2ab আছে, এখানে মাইনাস 2b আছে। তাহলে এ গুণ করতে হবে, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে কলাম 2 কে চেঞ্জ করব, কলাম 2 প্রাইম ইকুয়াল টু কলাম 2 থেকে কলাম 3 কি করতে হবে? যোগ করতে হবে। কিন্তু কারণ এখানে মাইনাস আছে, যোগ করলেই তো মাইনাস চিহ্নটা থাকবে, বিয়োগ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। কিন্তু এখানে যে একটা এ গুণ করতে হবে, এই যে এটা লিখে দিলাম, বুঝতে পারছি। এবার কাজটা করি, এখানে তো 0, এই কাজটা করি 1 মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো এটা বোঝাই যাচ্ছে, এখানে আমি কি করতেছি? যোগ করতেছি। তাহলে এখানে 2a স্কয়ার হবে প্লাসের, আর এখানে a স্কয়ার আছে মাইনাসের। 2a স্কয়ার থেকে একটা মাইনাস স্কয়ার গেলে একটা প্লাসের স্কয়ার। আরে সেরা না? 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মিলছে? এবারে এই যে এটা এখানে হচ্ছে আবার রাফ করব, এখানেই রাফ করব, সরি আগের মতই হবে মনে হচ্ছে, তাই না? তাহলে রাফটা একটু নিচে করি, এখানে রাফ করি। হ্যাঁ, মাইনাস 2a এটার সাথে যোগ করব কি? a গুণ করে 1 মাইনাস a স্কয়ার মাইনাস, এটাই কি 1 মাইনাস a স্কয়ার যোগ করতেছি তো, তাই না? তাহলে কলাম 2 হচ্ছে মাইনাস 2a, চিহ্ন হচ্ছে যোগ, a গুণ করছি কলাম 2, তাহলে মাইনাস 2a প্লাস a, প্লাসে মাইনাসে মাইনাস a কিউব, প্লাসে মাইনাসে মাইনাস a b স্কয়ার, মাইনাস 2a প্লাস a, তাহলে কি হবে? মাইনাস a মাইনাস a b স্কয়ার মাইনাস a, সরি মাইনাস a কিউব মাইনাস a b স্কয়ার দিলেই উত্তম হইতো, তাই না? a মাইনাস মাইনাস a মাইনাস a কিউব মাইনাস a b স্কয়ার, যে সিরিয়াল আছে ওই সিরিয়ালে দিলাম। মাইনাস a যদি কমন নেই, 1 মাইনাসে মাইনাসে প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, সেরা। তাহলে এখানে কি পাবো? মাইনাস a ইন্টু 1 প্লাস a স্কয়ার প্লাস, পাইছি? দুইটা কলাম চেঞ্জ করা আছে, এইদিকে দেখা যাচ্ছে। আজকে সুন্দর হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝে ফেললাম এটা। এই কাজগুলো তো তোমরা অবশ্যই রাফে করবা, তাই না? এবার কলাম 3 কে তো আর চেঞ্জ করার দরকার নাই, তাহলে কলাম 3 এ যা ছিল তাই লিখে দাও। কি ছিল এখানে? মাইনাস 2b, এখানে ছিল 2a, এখানে ছিল 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার কলাম 1 এবং কলাম 2 থেকে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কি যায়? কমন যায়। তাহলে ইকুয়াল
1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কয়টা কমন যায় বলো তো? কলাম 1 থেকে একটা, কলাম 2 থেকে একটা কমন যায়। তাহলে এই দুইটাকে গুণ অবস্থায় লিখে আমি উপরে হোল স্কয়ার দিয়ে দিতে পারি। হোল স্কয়ার দিলে কলাম 1 এখানে কি থাকে 1 0 b, এখানে থাকে 0 1 মাইনাস এ, এইখানে তো কোনো কিছু চেঞ্জ নাই, মাইনাস 2b 2a 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। কাজ শেষ। বুঝতে পারছি কি আমি উপরের কলামগুলো মুছে দেব। ডান। এখন নিচে আরেকটু লাইন লেখা যায় তো, দেখা যাবে কিনা। এখন দেখো এই লাইন নিয়ে একটু কাজ করি। এখানে 1 0 মাইনাস 2b 1 0 b মিলানোর মতো কন্ডিশন কি আছে? দেখো তো কন্ডিশন আছে। তাহলে আমি সারি বরাবর বিস্তার করে দেই। এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস, লাগাও বিস্তার, ইকুয়াল টু, বিস্তারটা এখানে লিখি, ইকুয়াল টু 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার উপরে হোল স্কয়ার। 1 এর জন্য বিস্তার করব, তাহলে 1 এর সারি 1 এর কলাম বাদ, এই যে 1 দ্বারা এটাকে গুণ করলে, একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, 1 দ্বারা গুণ করলে 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, a দ্বারা 2a কে গুণ করলে কি হয়ে যাবে 2a স্কয়ার। বুঝতে পারছি? 1 এর জন্য যখন বিস্তার করছি তখন প্রথম সারি প্রথম কলাম বাদ, এই যে এই চারটার মধ্যে হয়েছে ক্রস মাইনাস ক্রস, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। বুঝতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা 1 এর জন্য বিস্তার শেষ, তাহলে এটা মুছে দেই, একটা বক্স দিলে জিনিসটা খুব সুন্দর করে দেখা যায়, তাই না? আচ্ছা 1 এর জন্য বিস্তার শেষ। এবার 0 এর জন্য বিস্তার, ওটা করে দেখানোর দরকার, ওটা তো 0। এবার মাইনাস 2b এর জন্য বিস্তার, তাহলে মাইনাস 2b, 1 এর জন্য তো ডাইরেক্ট হয়ে গেছে মাইনাস 2b, তাহলে এই যে এটা বাদ এটা বাদ, 0 দ্বারা মাইনাস a কে গুণ করলে 0, সূত্রের মাইনাস b দ্বারা 1 কে গুণ করলে, b দ্বারা 1 কে গুণ করব তো b। কিন্তু কথা হচ্ছে এই যে 2b এর জন্য বিস্তার করতেছি, তাহলে 2b কে গুণ করতে হবে না? তাহলে 2b এর আগে কি চিহ্ন আছে? 2b এর আগে চিহ্ন আছে মাইনাস, মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে প্লাস, b গুণ করলে b স্কয়ার, আর একটা হচ্ছে 2b স্কয়ার। বুঝতে পারছো? যার জন্য বিস্তার করতেছি তাকে দ্বারা গুণ করব না? অবশ্যই তো তাকে দ্বারা গুণ করতে হবে সবগুলাকে। এটা বুঝো নাই তুমি ফার্স্টে? ছি ছি ছি, জঘন্য জঘন্য। মুছে দিলাম। গভীরতা নির্ণয় করো শুধু না। আচ্ছা এবার দেখো মিলে গেছে মোটামুটি। ইকুয়াল 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার। এইখানে দেখো কি থাকে 1 মাইনাস a স্কয়ার প্লাস 2a স্কয়ার, তাহলে কি প্লাসের a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাসের 2b স্কয়ার, তার মানে প্লাসের b স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, পুরাটাকে হোল কিউব। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, সেই না? চরম চরম মজা করো। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ এখানে যে কলামের সাথে এটা গুণ করে দিলাম, হ্যাঁ, যেমন বি গুণ করলাম এ গুণ করলাম, ওই জন্য মানে যে আলাদা কোনো ভাগ কাজ করতে হবে না? না আমি একই কলামের সবগুলোর সাথে গুণ করে দিছি বাইরে থেকে, তখন মানটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ভাগ করতে হয় না? না কি জানি এরকম, মানে এটা নিয়ম আছে কি জানি না। তুমি ফার্স্টে দেখো তোমার নির্ণায়কের যে ধর্মাবলী, ওই ধর্মের মধ্যে আছে যে কোনো কলাম বা যে কোনো সারির সাথে আমরা যে কোনো কিছু চাইলে গুণ করতে পারি। সেম জিনিস যদি একই কলামে সবার সাথে গুণ করো তাহলে মানের পরিবর্তন হবে না, সেম জিনিস একই সারির সাথে গুণ করলেও মানের পরিবর্তন হবে না। বুঝতে পারছি? হুম 8-3 তোমাদের লাস্ট কোশ্চেনের উত্তর এখানে পাবা। তাহলে নির্ণায়কের ধর্মের মধ্যে কিন্তু একটা কথা ছিল, কোন একটা সারির সাথে বা কোন একটা কলামের সাথে তুমি যে কোনো একটা ধ্রুবককে গুণ করে আরেকটা সারি বা কলাম থেকে ভাগ করে দিতে পারো, ব্যালেন্স করার দরকার নাই।
এই ম্যাথটার ক্ষেত্রে দেখো আমরা প্রত্যেকটা সারি বা প্রত্যেকটা কলামের সাথে বাহির থেকে কিছু একটা জিনিস গুণ করব, সেই ক্ষেত্রে ব্যালেন্স করে দেব। কথা বুঝতে পারছি? অনেকটা অপনয়নের মধ্যে তোমরা কোনো একটা কিছুকে গুণ করতো না, গুণ করে আরো একটা সমীকরণ থেকে বিয়োগ করে দিতা, এটা ওই সিস্টেমেরই। এরপরে যখন আমরা ক্রেমারের সূত্র দেখাবো, এই নির্ণায়কের সাহায্যে কিন্তু সমাধানও করা যায়, তখন ওই বিষয়টা দেখতে পারবা যে ওইখানে কি ঘটনা ঘটছে। তাহলে কোনো একটা সারি বা কোনো একটা কলাম থেকে আরেকটা সারি বা কলামকে বিয়োগ করার আগে যদি আমি কোনো ধ্রুবককে গুণ করি, গুণ করে বিয়োগ করি মিলানোর জন্য, তাইলে ওটা ব্যালেন্স করার দরকার নাই, ওইটা করা যাবে। কিন্তু সবগুলা সারি বা সবগুলা কলামে যদি বাহির থেকে কোনো একটা কিছু গুণ করি, তাহলে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে? এই যে দেখো এই ম্যাথটাতে দেখো এই ধরনের ঘটনা ঘটছে। এই ম্যাথটা সরাসরি বিস্তার করে করে ফেলতাম, কিন্তু চিহ্নগুলো অনেক বড় বড় আসবে। এই দুইটাকে যদি গুণ করি, সি স্কয়ার এ স্কয়ার এবং এ স্কয়ার বি স্কয়ার কে গুণ করলে কি হবে? সি স্কয়ার এ স্কয়ার প্লাস সি স্কয়ার বি স্কয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস এই ধরনের কাহিনী আসবে, মাইনাস বি স্কয়ার সি স্কয়ার। তো এই বি স্কয়ার সি স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার কাটা যায়, এটার সাথে আবার এটা গুণ হবে, সো মিলবে, মনে হয় একটু বড় হবে। যখন ক্রিটিক্যাল কন্ডিশন আসা পড়বে বিস্তার লাগাই দিবা, ঠান্ডা মাথায় করবা, হয়ে যাবে। কিন্তু এমনিতেই আইডিয়া মাথায় আসে কিভাবে। এখানে কলাম একে দেখো বি স্কয়ার সি স্কয়ার, এখানে আছে এ বি সি এ। কলাম এককে যদি এ দ্বারা গুণ করি, তাহলে এ বি স্কয়ার এ সি স্কয়ার। এটাকে যদি দুই দ্বারা গুণ করি, বি দ্বারা গুণ করি, তাহলে এ বি স্কয়ার, এই যে এখানে এ বি স্কয়ার ছিল, এখানে এ বি স্কয়ার, আর এটাকে সি দ্বারা গুণ করলে এখানে এ সি স্কয়ার ছিল, এখানেও হয়ে যাবে এ সি স্কয়ার। পরে বিয়োগ করলে জিরো বানানো যাবে। কথা কি বোঝাইতে পারছি? তাহলে এই যে একটা কাজ করি, ইকুয়াল টু কলাম 1 কে গুণ করে দাও এ দ্বারা। এই যে এখানে আমি একটু লেখা দেই, কলাম 1 কে গুণ করব এ দ্বারা, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এটাকে এ দ্বারা, এটাকে বি দ্বারা, এটাকে সি দ্বারা একটু গুণ করে দেই। এ দ্বারা গুণ করলে কি পাবো? এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার। এখানে এ দ্বারা গুণ করলে পাবো এ স্কয়ার বি, আর এখানে এ দ্বারা গুণ করলে পাবো এ স্কয়ার, সি দ্বারা গুণ করতে হবে তাই না? এখানে সি দ্বারা গুণ করলে পাবো এ সি স্কয়ার, এটাকে তো সি দ্বারা, আর এটাকে বি দ্বারা গুণ করতেছি, সরি কলাম 2 কে বি দ্বারা গুণ করতেছি, তাহলে এখানে হবে এ বি স্কয়ার। কেন? এই দেখো এ বি স্কয়ার এ সি স্কয়ার মিলল, পরে কলাম 1 থেকে কলাম 2 এবং কলাম 3 বিয়োগ করে দিলে প্রথম ভুক্তিটাকে কি পাবো? শূন্য পাবো। একটা দুইটাকে চেষ্টা করি শূন্য বানানোর, এরপরে বিস্তার করে দিব। বুঝতে পারছি? এবার কলাম 1 এ সবগুলাকে এ দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা কি হয়ে যাবে? এ স্কয়ার বি, এটা হবে এ স্কয়ার সি। এবার এখানে আছে সবগুলাকে বি দ্বারা গুণ করলে এটা হবে বি সি স্কয়ার প্লাস এ স্কয়ার বি, এটা হবে বি স্কয়ার সি। এখানে দেখো সি দ্বারা গুণ করব, তাহলে বি সি স্কয়ার, আর এটা হবে এ স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি। পাইলাম। এইবার খেয়াল করো, ওই সবগুলাতে এ আগে লিখছে, সবগুলাতে এ আগে লিখছে। এবার দেখো এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার থেকে যদি আমি এ বি স্কয়ার এ সি স্কয়ার মানে কলাম 1 থেকে যদি কলাম 2 এবং কলাম 3 বাদ দেই, এখানে 0 পাই। এখানে এ স্কয়ার বি কাটা যায়, কিছু একটা পাই, এখানেও কাটা যায়, কিছু একটা পাই। সো ফার্স্ট যেটা দেখছি ওইটা একটু করে নেই, কি বলো? তুমি চাইলে সারি 3 থেকে সারি 2 এবং সারি 1 বাদ দিলেও এখানেও 0 পাবা। এই যে বিসি স্কয়ার, তার মানে কি কলাম থেকে 2টা বাদ দিল, সারি থেকে 2টা বাদ দিল, যেভাবেই হোক আমি কোনো না কোনো জায়গায় 0 পাই। তো ফার্স্টের কাজটাই করি। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে এ বি সি সবগুলোর সাথে বাহির থেকে গুণ করে পুরোটাকে চেঞ্জ করে দিছি, এই জন্য এখন ব্যালেন্স করতে হবে। বুঝতে পারলাম? একটা সারি বা একটা কলাম বরাবর গুণ করে ওটা যদি যোগ বিয়োগ করে দেই, তাহলে ওইখানে ব্যালেন্স করার দরকার নাই। যোগ বিয়োগ না করলে ব্যালেন্স করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ।
ইকুয়াল। আর ওটা নির্ণায়কের ধর্মে তোমাদের সরাসরি বলা আছে 7 নম্বর ধর্ম, দেখো 7 নম্বর ধর্ম, ওটা সরাসরি আমরা বলছি নির্ণায়কের ধর্মে। এবার আসো, এবার আমরা যে চেঞ্জটা করব হাফ এ বি সি, ভালো করে খেয়াল করি, হাফ এ বি সি। তাহলে কলাম 1 কে আমরা চেঞ্জ করব কিভাবে? কলাম 1 হবে কলাম 1 থেকে কলাম 2 এবং কলাম 3 বিয়োগ, এই সাইড নোটটা দিলে কাজ শেষ। এটা হয়ে গেল 0। a স্কয়ার বি থেকে যদি এটা বাদ দেই তাহলে থাকবে মাইনাস বি সি স্কয়ার মাইনাস বি সি স্কয়ার, অর্থাৎ মাইনাস 2bc সি স্কয়ার। বুঝতে পারছি? a স্কয়ার বি কাটা যাবে, এটাও মাইনাসের এটাও মাইনাসের, মাইনাসে দুইটা মাইনাস 2b সি স্কয়ার। এটা a স্কয়ার সি থেকে এটা বাদ দিলে এখানে থাকবে b স্কয়ার সি, a স্কয়ার সি কাটা যাবে, তাহলে মাইনাস b স্কয়ার সি মাইনাস 2b স্কয়ার সি, মাইনাস 2 হলো। বাকি এগুলাতে তো যা আছে তাই, এগুলাকে কি কোনো চেঞ্জ করব? এইগুলাকে কি চেঞ্জ করব কিনা, কি করা যায় দেখো। এটা থেকে এটা বাদ দিলে 0 হয় না। কলাম 2 এবং কলাম 3 এর মধ্যে কোনো কিছু গুণ করেও যদি বিয়োগ করি 0 বানাইতে পারবো না, এখানে একটাও পারবো না। সো চেঞ্জ করার দরকার নাই, আছে থাকুক। তাহলে এখানে কি আছে? a b স্কয়ার। একটা কাজ করা যায়, এখানে একটু b কমন নেই। b কমন নিলে কি থাকবে? c স্কয়ার প্লাস a স্কয়ার, এখানে b স্কয়ার c, এখানে আছে a c স্কয়ার, এখানে আছে b c স্কয়ার, এখানে কি কমন নেওয়া যায়? c কমন নেওয়া যায়, এখানে c কমন নিলে কি থাকবে? a স্কয়ার প্লাস b স্কয়ার। বুঝতে পারছি? উপরের লাইনটা মুছে দেই। এবার দেখো, এই যে সারি বরাবর আবার, যেমন আমি একটাকে 0 বানানোর জন্য গুণ করছিলাম, তাই না? এবার সারি বরাবর বা কলাম বরাবর কমন নেই, কলাম বরাবর আবার কমন নেই, এটাকে ছোট বানাই ফেলি। ঠিক আছে? ইকুয়াল টু 1/a/b/c। এখানে দেখো মাইনাস 2bc কমন যায়, মাইনাস 2bc কোথা থেকে? প্রথম কলাম থেকে কমন যায়। তো যেহেতু কমন নিছে, এটা তো ব্যালেন্স করার কিছু নাই, তাহলে এখানে কি থাকবে? 0। 2bc চলে গেলে একটা c থাকবে, মাইনাস তো কমন নিছি, এখানেও bc চলে গেলে একটা b থাকবে। ঠিক আছে? এইগুলা থেকে এই লাইনে তো কমন নেই নাই, চাইলে কিন্তু এই লাইন এখান থেকেও b কমন নেওয়া যায়, চাইলে এখান থেকেও b কমন নেওয়া যায়। আচ্ছা, এই লাইনে কমন নিব। আচ্ছা, এটা লিখি, a b স্কয়ার b ইনটু c স্কয়ার প্লাস a স্কয়ার, এখানে হচ্ছে b স্কয়ার c। এটাও লিখে দিলাম, a c স্কয়ার b c স্কয়ার, আর এটা c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। কাজ শেষ? ঠিক আছে, তাহলে লাস্টের লাইনে মুছে দেই। আচ্ছা, ইকুয়াল টু, এখানে দেখো বি বি এবং সি সি কাটা যায়, তাহলে উপরে থাকবে কত? মাইনাস 2 ডিভাইডেড বাই এ। এবার দেখো এইখান থেকে একটা বি কমন যায়, এইখান থেকে একটা সি কমন যায়, তাহলে আবার বি এবং সি কমন নেই, এটা ওই লাইনে নিয়ে নিতে পারতাম, 0 সি বি। এখান থেকে বি কমন গেলে কি থাকবে? এ বি। এখানে থাকবে সি স্কয়ার প্লাস এ স্কয়ার, এখানে বি কমন গেলে শুধু থাকবে সি, এখান থেকে সি কমন গেলে থাকবে এ সি। এটা ওইখানে বি কমন নিচ্ছে একটা, তাহলে বিসি হবে। হ্যাঁ, আর এখানে এসি, এখানে সি কমন নিলে এখানে থাকবে বিসি, এখানে সি কমন নিলে থাকবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো তো আবার কিছু কমন নেওয়া যায় কিনা। প্রথম কলাম বরাবর, প্রথম সারি বরাবর এ কমন যায়, এই যে এখানে লিখে দিলাম প্রথম সারি বরাবর এ কমন, এটা পরের লাইনেও করতে পারো, এই লাইনেও করতে পারো। আর
কমনের আরেক নাম ভাগ, 0 কে দ্বারা ভাগ করলে কত হবে? 0 হবে, সো কমন যায়। আচ্ছা, এখান থেকে সি কমন নেওয়া যায় না, এই যে একটুর জন্য নেওয়া গেল না। যদি জোর করে নেই তাহলে এনে ভগ্নাংশ হয়ে যাবে। দ্বিতীয় লাইন থেকে আর বি কমন নেওয়া। আচ্ছা, এখানে তৃতীয় কলামে আসো সি সি, কিন্তু এখানে আর সি নাই, তার মানে কমন নেওয়ার কাজ শেষ। তাহলে উপরে -2bc পাইলাম, কারণ এও তো এখন কাটা যাচ্ছে। তাহলে -2bc, এইবার বিস্তার করা ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। জিরোর জন্য বিস্তার করার দরকার নাই, সেকেন্ড ব্র্যাকেট -b এর জন্য বিস্তার করব। -b এর জন্য যখন বিস্তার করব, b এর সারি b এর কলাম বাদ, তাহলে গুণ হবে কি? c দ্বারা যদি গুণ করে দাও তাহলে এটা এক ব্র্যাকেটে লিখি, c দ্বারা a কে গুণ করলে a স্কয়ার c প্লাস b স্কয়ার c, তারপরে ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, তাই না? কারণ আমরা এক লাইন জাম্প করতেছি। চিহ্ন হবে b এবং c গুণ করলে b স্কয়ার c, এটা -b দ্বারা গুণ করা শেষ। এবার আমরা +c এর জন্য বিস্তার করব, তাই না? +c এর জন্য বিস্তার করলে এই যে এগুলো মুছে দাও, তাহলে এই যে এইটা আর এই যে এইটা বাদ, তাহলে +c এর জন্য বিস্তার করলে ব্র্যাকেট দাও, b c স্কয়ার, b c স্কয়ার, সূত্রের মাইনাস b c স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস a স্কয়ার b, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার উপরে মুছে দেই। এটা কিন্তু একটু ঝামেলার মনে হলো আমার কাছে, এটা সরাসরি বিস্তার করে দেখো তো কতটুকু হয়। প্লাস বি স্কয়ার সি মাইনাস বি স্কয়ার সি কাটে দিলাম, এখানে কি কাটা যায়? বিসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার কাটা যায়, কাটা গেলে তো কাজ শেষই হয়ে গেল। এই নিচের এই লাইনটুকু মুছে দেই, এই যে এটুকু ইকুয়াল -2bc সেকেন্ড ব্র্যাকেট, এইবার দেখো মাইনাস a স্কয়ার বিসি প্লাসে মাইনাসে মাইনাস a স্কয়ার বিসি আসলো। এটা মুছে দেই, ইকুয়াল -2bc মাইনাসে a স্কয়ার বিসি, এটাও a স্কয়ার বিসি, তাহলে -2 a স্কয়ার বিসি মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4 a স্কয়ার, b এবং b গুণ করলে b স্কয়ার c স্কয়ার, আর সেরা। ঠিক আছে, তাহলে কোন জায়গায় সাইড নোট মানে ব্যালেন্স করতে হবে এবং কোন জায়গায় ব্যালেন্স করার দরকার নাই এটা বুঝতে পারছি তো? আচ্ছা, এটা বুঝতে পারলেই তো সেরা হয়ে যাবে। বুঝতে পারছি? চলো চলো, দেখো বইয়ের 17-18 একটা কোশ্চেন, এখানে তোমাকে একটা কন্ডিশন দিচ্ছে, সেটা কি জানো? বিস্তার না করে। তার মানে এখন তুমি চাইলেও বিস্তার করতে পারবা না, বিস্তার না করে দেখাইতে হবে নির্ণায়কের মান। এখানে কিন্তু একটা মজা, আমরা জানি যে কোনো একটা সারি 0 হইলে অথবা দুইটা সারি একই হইলে নির্ণায়কের মান। দুইটা সারি একই হইলে কেন 0? কারণ দুইটা সারি বা দুইটা কলাম পরস্পর বিয়োগ করলে তো যে কোনো একটা সারি 0 চলে আসবে। হ্যাঁ, তাহলে এইখানে বিস্তার না করে আমাকে সারি মিলানোর চেষ্টা করতে হবে। কথা বুঝাইতে পারছি? এবার 1 নাম্বার সারিতে দেখো তো এখানে কি আছে? বিসি, এটার সাথে এ গুণ করব, কিন্তু এখানে তো এ আছে, তাহলে সারি বরাবর গুণ করে লাভ নাই, কলাম বরাবর গুণ করি। 1 নাম্বার কলামকে যদি আমি এ দ্বারা গুণ করি তাহলে এখানে কি পাবো? বিসি, এবিসি। আর 2 নাম্বার কলামকে যদি আমি বি দ্বারা গুণ করি তাহলে এখানে কি পাবো? 3 নাম্বার কলামকে যদি আমি সি দ্বারা গুণ করি তাহলে এখানে কি পাবো? আরো একটা মজা দেখো, এখানে সি দ্বারা গুণ করলে এটা কি হয়ে যাবে? এটা 1 হয়ে যাবে, এটাও 1 হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু। এখন যে এই যে আমি গুণ করতেছি সাথে কি যোগ বিয়োগ করতেছি একই সাথে? না, তাহলে আমাকে কি দিতে হবে? ব্যালেন্স করতে হবে। তাহলে এ বি সি 1/a কে যদি a 1/a কে যদি a দ্বারা গুণ করি, a কাটা গেলে কি থাকবে? 1 থাকছে। আচ্ছা, এরপরে দেখো 1/a
প্লাস বি এর সাথে আমি গুণ করব এ, তাহলে 1/a কে দ্বারা গুণ করলে 1 প্লাস বি কে দ্বারা গুণ করলে, তাহলে এখানে কি পাবো 1 প্লাস এ বি। বুঝলাম, বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, এইবার দেখো এইখানে আমি কি পাবো এ বি সি পাইছি, এইখানে কি পাবো 1, এখানে বি দ্বারা গুণ করলে 1/বি কে বি দ্বারা গুণ করলে 1 এবং বিসি এর সাথে বি গুণ করলে 1 প্লাস বিসি। এখানে পাবো এ বি সি, এখানে পাবো 1, এখানে পাবো 1 প্লাস সি এ। এই যে ব্যালেন্স করতে হবে, ডেফিনেটলি ব্যালেন্স করতে হবে। তাহলে ব্যালেন্স করে ফেলি 1 ডিভাইডেড বাই এ বি সি ইকুয়াল টু, এটা কত নাম্বার? নাম্বারটা তুলি নাই, হ্যাঁ, নাম্বারটা তুলি নাই। দেখো এখন এক নাম্বার সারি থেকে আমি এবিসি দিয়ে গুণ করে ব্যালেন্স করলাম, এক নাম্বার সারিটা কমন নিয়ে নিতে পারি, তাহলেই তো কাজ শেষ। এ বি সি এক নাম্বার সারি কমন নিছে, আর নিচে আগে থেকে কি আছে এ বি সি, তাহলে এখানে কি হবে 1 1 1। দুই নাম্বার সারিতেও আছে 1 1 1। তিন নাম্বার সারিতে যাই থাকুক না কেন দুইটি সারি মিলে গেছে, তাইলে এখন আমি এটাকে কি লিখতে পারি 0 ইকুয়াল টু 0 রাইট হ্যান্ড সাইড, সেই না? বুঝতে পারছি? এটা বুয়েটে এমসিকিউতে আসছে, এটা কখনোই বড় 10 নম্বরের কোশ্চেনে আসবে না। দেখো একটু ডিফারেন্ট ম্যাথগুলো যদিও সামনের দিকে দেওয়া, কিন্তু এটার কনসেপ্ট আছে অনেক। এখানে যে ওয়ার্ডটা দেখতে পারতেছ এটা আসলে ডব্লিউ না, তুমি যাকে ডব্লিউ দেখছো সে আসলে ডব্লিউ না, এটাকে বলা হয় ওমাগো, ও মে গা, এই যে এমন। কিন্তু ওমাগো ভাবার কোনো কারণ নাই, কারণ ওমেগা বেশ সহজ, এই কনসেপ্টটা আসলে সহজ। ওমেগা বিষয়টা কি, ওমেগা বিষয়টা কি, এখানে তোমাকে মান নির্ণয় করতে বলছে, এই জন্য ইকুয়াল দেওয়া নাই, তার মানে এটার একটা মান আসবে। ওমেগা বিষয়টা অনেক কিছু আমার উপর বিশ্বাস করে এই চ্যাপ্টার করতে হবে, কারণ ওমেগা হচ্ছে এককের কাল্পনিক ঘনমূল, যেটা তোমাদের সেকেন্ড পেপারের 3rd চ্যাপ্টারে জটিল সংখ্যায় করানো হবে। তোমরা 9 10 এসএসসি তে এ যাবৎকাল শুধু বাস্তব সংখ্যা পড়ে আসছো, এবং যেখানে অবাস্তব মান আসছে তোমরা বলছো মানটা গ্রহণযোগ্য না। অবাস্তব মান অ্যাকচুয়ালি কাল্পনিক মান 3 প্লাস 5i, এই যে এটা হচ্ছে কাল্পনিক মান, এটা হচ্ছে অবাস্তব মান, যেটা আমরা ওই যে হার্মিশিয়ান ম্যাট্রিক্স এগুলা করার সময় আমরা দেখছি, অনুবন্ধী ম্যাট্রিক্স করার সময়। এবার আসো কাল্পনিক মানের এইটুকু যদি কনসেপ্ট থাকে, আমরা যখন x কিউব ইকুয়াল টু 1 বের করছি, x কিউব ইকুয়াল টু 1 এর অ্যান্সার কি আসছে বলো তো, ইকুয়াল টু এত, অতএব x ইকুয়াল টু কত লিখছি 1, এটা অ্যান্সার লিখছি কি লিখি নাই? x কিউব ইকুয়াল টু 1 থাকলে আমরা লিখছি x ইকুয়াল টু 1। কিন্তু আমরা সারা জীবন পড়ে আসছি এই যে x এর উপরে যে পাওয়ার 3, এটাকে বলা হয় x এর ঘাত বা মাত্রা, ঘাত 3 বা মাত্রা 3। তাহলে এটা একটা 3 মাত্রা সমীকরণ, 3 মাত্রা সমীকরণে x এর সমাধান পাবো 3টা, তার মানে x যেহেতু কিউব অবস্থায় আছে, এটার অ্যান্সার কয়টা পাবো? আমি অ্যান্সার কয়টা পাইছি? একটা অ্যান্সার পাইছি, বাকি অ্যান্সার গুলা কোথায় গেল? কথা কি বুঝাইতে পারছি? ওই বাকি অ্যান্সার গুলা আছে, বাকি অ্যান্সার গুলাকে একটাকে বলা হয় ওমেগা, আরেকটাকে বলা হয় ওমেগা স্কয়ার। যদি ছোট করে একটু দেখাই, x কিউব ইকুয়াল টু 1 এত, বা x কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাকে সূত্র নিলে কি হয় x মাইনাস 1 ইন্টু x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, সূত্র বসাইছি, তাহলে হয় x মাইনাস 1 ইকুয়াল টু 0 এত, বা x ইকুয়াল টু কত 1। এই মানটাই সারা জীবন আমরা গ্রহণযোগ্য হিসেবে ধরে আসছি। বাকি এই যে এখানে দেখো x স্কয়ার প্লাস x প্লাস 1, এই মানটাকে কি আমরা চিন্তাই করি নাই, করছি কি চিন্তাই করি নাই, তাহলে এখানে x এর আরেকটা মান আসবে না, x ইকুয়াল টু কি আসবে x এর মান, এই যে দেখো এই সমীকরণ থেকে, যেহেতু এটা বর্গের সমীকরণ, তোমরা কি একটা সূত্র ভুলে গেছো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4 সি এ ডিভাইডেড বাই টুয়াইস।
এবার এখানে মান বসালে দেখো x ইকুয়াল টু এখানে আসে -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে 1 মাইনাস 4 এখানে c এর মান হচ্ছে 1 এর মানও 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু -1 প্লাস মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2। x এর দুইটা মান পাইছি, কারণ এখানে প্লাস মাইনাস আছে, প্লাস দ্বারা একটা মান, মাইনাস দ্বারা একটা মান। এইবার দেখো মাইনাস রুট ওভার 3 কে 3i লেখা যায়, কারণ কি রুট ওভার 3 ইনটু রুট ওভার -1, রুট ওভার -1 এর মান হচ্ছে i। তাহলে এই যে মাইনাস রুট ওভার 3 এটাকে আমি কি লিখতে পারি, 3i লিখতে পারি, ইকুয়াল টু তাহলে -1। এবার দেখো এখানে একটা মান গ্রহণ, দুইটা মান নিব, তাহলে x এর দুইটা মান নিব, একটা মান কি প্লাসের, আরেকটা মান মাইনাসের। তাহলে আমি কোথায় লিখবো, উপরের অংশটুকু মুছে দেই, এই অংশটুকু মুছে দেই। হ্যাঁ, তাহলে দেখো x ইকুয়াল টু কি পাচ্ছি, x ইকুয়াল টু পাচ্ছি -1 প্লাস 3i ডিভাইডেড বাই 2 এবং x ইকুয়াল টু পাচ্ছি -1 মাইনাস 3i ডিভাইডেড বাই 2। এরে কালে শেষ হয়ে যাইতেছে, আজকে গরিব হয়ে গেছে আমরা ক্লাস করতে যাই। তাইলে এই যে এই দুইটা আলাদা আলাদা মান পাইছি, আরেকটা কি মান পাইছি, x ইকুয়াল টু 1। তাহলে x এর কয়টা মান পাইছি, তিনটা মান পাওয়া গেছে। আচ্ছা, এই মানগুলাকে এগুলাকে প্রকাশ করা হয় ওমেগা, আর এটাকে প্রকাশ করা হয় ওমেগা স্কয়ার দ্বারা। এখন বলতে পারো আমি কিভাবে বুঝবো কোনটা ওমেগা? তো তুমি একটু চালাক, তুমি হুট করে বলে ফেলবা যেটার মধ্যে প্লাস আছে সেটা ওমেগা, যেটার মধ্যে মাইনাস আছে সেটা ওমেগা স্কয়ার। কিন্তু এরকমটা কিছুই না, এই দুইটার যে কোনো একটা ওমেগা, যে কোনো একটা ওমেগা স্কয়ার। তোমার যেটাকে মন চাই ধরো, কারণ কি এই দুইটার যে কোনো একটাকে আরেকটা দ্বারা গুণ করলে সেমই পাবো। ওমেগাকে ওমেগা স্কয়ার দ্বারা গুণ করলে এটা পাবো, আর ওমেগা স্কয়ারকে ওমেগা দ্বারা গুণ করলে ওইটা পাবো। তাহলে এই ওমেগার বাকি সব ডিটেইলস এটা আমি পরে দিব, এই মানটা মুখস্থও রাখতে হবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে ওমেগা পাইছি, এককের তিনটা ঘনমূলকে বলা হয় ওমেগা। জটিল সংখ্যায় আমরা ডিটেইলস পড়ব। এই যে এই প্রমাণটা আবার দেখবো জটিল সংখ্যায়। আমি এখন প্রমাণ মুছে দিচ্ছি, কারণ আমি এখন দুইটা সূত্র অবতারণা করব। নাজিল হয়ে আছে, গণিতবিদটা অনেক আগেই দেখাইছে, আমি শুধু লিখব। 1 নাম্বার সূত্র 1 প্লাস ওমেগা স্কয়ার, এই তিনটাকে একসাথে যোগ করলে অ্যান্সার হবে 0। এবং তোমার যদি বিশ্বাস না হয় 1 প্লাস ওমেগা, এই যেটা প্লাস ওমেগা স্কয়ার, এই দুইটাকে যোগ করো, যোগ করে পাবা 0। কিভাবে? লসাগু করো। আপাতত বিশ্বাস করে নাও, কারণ এটা আমি জটিল সংখ্যায় দেখাবো, এখন প্রমাণ দেখাবো না। আরেকটা ওমেগা কিউব ইকুয়াল টু 1, এই দুইটা সূত্র ইউনিভার্সাল সূত্র, এই দুইটা সূত্র দ্বারা অনেক ম্যাথ হয়। 1 প্লাস ওমেগা স্কয়ার, এটার যোগ ইকুয়াল টু কত? 0, এবং ওমেগা কিউব ইকুয়াল টু কত? 1। শুধু এটাই না, ওমেগা টু দি পাওয়ার 3n ইকুয়াল টু 1। তার মানে আমি যদি বলি ওমেগা টু দি পাওয়ার 6 বলতে পারি, এটা কি লেখা যায়? ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব, দ্যাট মিন্স 1। তার মানে ওমেগার পাওয়ার যদি 3 এর গুণিতক হয় তাহলে 1। ওমেগা টু দি পাওয়ার 9 1, ওমেগা টু দি পাওয়ার 27 1। কথা কি ক্লিয়ার, বুঝাইতে পারছি? আচ্ছা, আর উপরে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, এটাকে এখন সমাধান করা যায় না। 1 প্লাস ওমেগা ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু -1। আমার যখন যেটা প্রয়োজন আমি ব্যবহার করতে পারবো না? পারবো তো। তাহলে এই দুইটা সূত্রকে কাজে লাগিয়ে দেখো আমরা ম্যাথ দুইটা করে ফেলি। ম্যাথ দুইটা খুব সহজ, কনসেপ্টটা একটু জটিল সংখ্যা করলে তখন এটা তোমার কাছে মনে হবে যে এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, কথা বুঝতে পারছি? এবার ফার্স্ট এর ম্যাথটা দেখো, 1 প্লাস ওমেগা স্কয়ার, ভুক্তিগুলো সেম আছে, ওমেগা স্কয়ার 1, ওমেগা স্কয়ার 1 ওমেগা। তার মানে 1 নাম্বার কলামের সাথে 2 এবং 3 নাম্বার কলাম যদি যোগ করে দেই তাহলে প্রথম সূত্রতে চলে যায়, যায় কি যায় না? যায়। তাহলে 1 নাম্বারের কাজ শেষ, 1 নাম্বার ম্যাথের কাজ শেষ। 1 নাম্বারে তাইলে দেখো কলাম 1 এর সাথে 1 কে চেঞ্জ করব কিভাবে? কলাম 1 যোগ কলাম 2 যোগ কলাম
বুঝতেছি তো। সবগুলাই তো জিরো হয়ে যাবে। 1 প্লাস ওমেগা স্কয়ার, এটা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস 1, এটা ওমেগা স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা। এটা কি একটু গুছাইলে কেউ কি তোমাকে ফাঁসি দিবে? আমি চাইলে কিন্তু ফার্স্টের লাইনে গুছায় লিখতে পারতাম, এই ধরনের কাজ আমরা এর আগেও করেছি। তাহলে এটাকে কি লেখা যায়? 1 প্লাস ওমেগা স্কয়ার, প্রথম কথা। দ্বিতীয় কথা, না গোছায় যদি জিরো লিখি তাহলেও কি কেউ ফাঁসি দিবে? কিন্তু একটা সৌন্দর্য আছে না, ক্লাস 9 কি ইন্টারে পড়ো তোমরা, কদিন পরে এইচএসসি পরীক্ষা দিবা, এখন যদি একটু সৌন্দর্য মেনটেন না করো, ঠিক আছে? তাহলে দেখো সবগুলা প্রথম কলামে সবগুলা ভুক্তি কি হয়ে যাবে? সূত্র অনুযায়ী। তাহলে বাকি ভুক্তি আর দেখার দরকার আছে? আমার লাগে ইকুয়াল টু 0। আরে বিস্তারের কি, কোন একটা কলাম জিরো হইলেই তো জিরো, কোন একটা কলাম বা কোন একটা সারি জিরো হওয়া মানে নির্ণায়কের মান জিরো। কাজ শেষ। তাহলে সূত্র মনে রাখতে হবে কোনটা? 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান 0। আরেকটা? ওমেগা ওমেগা কিউব সমান 1। আচ্ছা, শেষ 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 শেষ, এটা মুছে ফেললাম। সেই এটা কিন্তু চুয়েটে আসছে খুব সম্ভবত, তাই না? এইবার দেখো এইখানে কি যোগ করা যায়? এখানে মাইনাস আছে না, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তুমি যদি এক নাম্বার কলামের সাথে 3 নম্বরে যোগ করো 1 প্লাস ওমেগা স্কয়ার, এটার মান আমি ওমেগা মাইনাস ওমেগা বসাইতে পারবো। কিন্তু এখানে মাইনাস ওমেগা প্লাস 1, মানে এক এক জায়গায় এক একটা। দেখো কোন মানের মধ্যে বুঝে নাই কথা। এক নাম্বার কলামের সাথে যদি তুমি 3 নাম্বার যোগ করো, এখানে পাচ্ছ 1 প্লাস ওমেগা স্কয়ার, কিন্তু এখানে কিন্তু 1 প্লাস ওমেগা স্কয়ার পাচ্ছ, এখানেও পাচ্ছ না। সারি নিয়ে চিন্তা করো, 1 নং সারি থেকে 2 নং সারি বিয়োগ করলে এখানে 1 মাইনাস ওমেগা, এখানে আসবে মাইনাস ওমেগা স্কয়ার। মিলল? কোনটাই মিল নাই। মিল আছে? কোনটাই মিল নাই। সো ওমেগার ম্যাথ যত বড়ই হোক সমস্যা নাই, বিস্তার করে দিবা, বিস্তার করে দাও। ওমেগার অনেক বড় বড় ম্যাথ আমরা করব। তাহলে দেখো এই যে এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস, 1 এর জন্য বিস্তার করলে কি হবে? ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা বিয়োগ করলে কি হবে? মাইনাস ওমেগা কিউব, সূত্রের মাইনাস 1। এটা হচ্ছে 1 এর জন্য বিস্তার করা শেষ। এবার মাইনাস ওমেগার জন্য বিস্তার করব। তাইলে মাইনাস ওমেগার জন্য বিস্তার করলে এইটা বাদ এইটা বাদ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওমেগা স্কয়ার, সূত্রের মাইনাস ওমেগা স্কয়ার। বুঝলাম? মাইনাসে মাইনাসে গুণ করছি প্লাস, ওমেগা ওমেগা গুণ করে ওমেগা স্কয়ার পাইছে, আর এইদিকে মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে এটার জন্য গুণ করা শেষ। এবার প্লাস ওমেগা স্কয়ারের জন্য বিস্তার করব। তাহলে প্লাস ওমেগা স্কয়ারের জন্য যদি বিস্তার করি, তাহলে দেখো এই যে এটা বাদ যাবে। তাহলে মাইনাস ওমেগা, সূত্রের মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। ক্লিয়ার? ইকুয়াল টু এখানে মাইনাস ওমেগা কিউবের মান কত? তাহলে মাইনাস 1, আগে থেকে আছে একটা মাইনাস 1। এখানে এইটা এটা কাটলে কি হবে? কারোর সাথে 0 গুণ হইলে, তাহলে পুরাটাই 0 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 কে ওমেগা কিউব ইনটু ওমেগা লেখা যায়। ওমেগা কিউব ইনটু ওমেগা, পাওয়ার যোগ হলে তখন হবে। তাইলে ওমেগা কিউবের মান কত? 1, তার সাথে গুণ অবস্থা আছে একটা ওমেগা, তার মানে শুধু ওমেগা। কাজ শেষ। ছোট হয়ে গেছে অনেক। এইবার দেখো মাইনাস 1 আর মাইনাস 1 এ মাইনাস 2, 0 করার দরকার আছে? দরকার নাই। প্লাস ওমেগা কিউব আর প্লাসে মাইনাসে, আচ্ছা মাইনাস 2 ওমেগা লিখি না, প্লাস ওমেগা স্কয়ার ইনটু মাইনাস 2 ওমেগা, মাইনাস 2 প্লাসে মাইনাসে মাইনাস 2 ওমেগা আর ওমেগা গুণ করলে ওমেগা। বুঝতে পারলাম তো? ইকুয়াল টু মাইনাস 2 ইনটু ওমেগার মান কত? 1, ওমেগার মান 1, তাহলে মাইনাস 4। তাহলে এটা নির্ণায়কের মান কত পাইছি? মাইনাস 4। কত পাইছি দেখে নে একটু, মিললো কিনা। আমি অ্যান্সারটা মনে নাই আমার এই মুহূর্তে। কত ম্যাথ?
হ্যাঁ, -4 অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে আরো কিছু ম্যাথ রয়ে গেল। ব্যতিক্রম ম্যাট্রিক্স, অব্যতিক্রম ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের প্রকারভেদ 28টা বলছিলাম, 27টা হয়েছে। তাহলে 28 নম্বর হচ্ছে ব্যতিক্রম ম্যাট্রিক্স, অব্যতিক্রম ম্যাট্রিক্স। এটা খুব সহজ, এটা আমি এক লাইনে দেখানো যায়। কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় ওইটাই ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওটা দিয়ে আমি নেক্সট ডেতে ম্যাথ করাবো। প্লাস হচ্ছে কিছু ত্রিকোণমিতি রিলেটেড ম্যাথ আছে, আরো মাঝখানে করতে গেলে তুমি অনেকগুলো প্রবলেম পাবা। কিন্তু তোমরা কয়েকটা ত্রিকোণমিতির সূত্র এখন মনে রাখতে হবে। তোমরা যারা ফার্স্ট ইয়ার, তোমরা সূত্রগুলা দেখো নাই। আমি সূত্রগুলা শুধু বাম সাইড লিখে দিব, তোমরা ডান সাইড পুরো মুখস্থ করে ফেলবা, নাহলে নেক্সট ক্লাস আমি করাইতে পারবো না। কোন কোন সূত্র তোমাদের বইয়ের শুরুতে আছে? এই যে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি। যা করে ত্রিকোণমিতি করাইছি তাদের এটা করাইছি, তাই না? তোমাদের প্রথম স্টেপে সূত্র করাইছিলাম 14টা। প্রথম স্টেপে সূত্র করাইছি 14টা। সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ মাইনাস বি, কজ অফ এ প্লাস বি, কজ অফ এ মাইনাস বি। পরে 2 sin a cos b, 2 cos a sin b, 2 sin a sin b, 2 cos a cos b। এরপরে sin c plus sin d, cos c plus cos d, sin c minus sin d, cos c minus cos d। এরপরে sin of a plus b into sin of a minus b, cos of a plus b into cos of a minus b। এই 14টা হচ্ছে প্রথম স্টেপে আমরা মুখস্থ করছি। এরপরে স্টেপ 2 তে আসছে sin 2a, tan 2a, সরি 2 tan a, এরপরে cos 2a, এভাবে আরো সূত্রগুলো আসছে। sin 3a, tan 3a, cot 3a, এরপর স্টেপ 3 তে sin a/2। আচ্ছা, তাহলে ত্রিকোণমিতির এই কয়েকটা সূত্র মুখস্থ করতে হবে। এখনকার এই নির্ণায়কগুলা জটিল মনে হবে, কিন্তু ত্রিকোণমিতি করে ফেললে এই নির্ণায়কগুলো আবার অনেক সহজ লাগবে। কথা কি আমি বোঝাইতে পারলাম? তাহলে আজকের ক্লাসে এইখান থেকেই বিদায়। নির্ণায়কের উপরে আরো 2টা ক্লাস নিতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো ততদিন পর্যন্ত।